এসছে তিনজনে বিয়েটা ওরা স্বামী স্ত্রী দুজনে বাবুর বাড়ি এসছে। বাবুর বাড়ি হচ্ছে ইয়েতে মাগনা মাগনা না এই ইয়েতে মেদিনীপুরে। আর এসে এসে বলছে জানো গোপাল মা আমরা চলে এসেছিলাম, আবার চলে যাবো রাত্রবেলা যেতে পারিনি, থেকে গেছে গোপাল মা। এখন তার থেকেছে, থাকার পরে বলছে জানো গোপাল মা পাশের লোক আমাকে ফোন করে বলছে তোমরা আর জানলা না দোতলার জানলা, তোমাদের জানলাগুলো সব খোলা খুলে গেছে, ওরে ভাবলে চোর ঢুকে গেছে। ও বাবা যে করতে ফোন করছে গোপাল মা আমরা সকালবেলা চলে যাবো আমাদের বাড়িতে চোর ধরে। চোর ধরতে গিয়ে নিজের বিপদে পড়বি, চোর যাবি চোরের জন্য যাবি বাড়িতে, নিজে বিপদে পড়বি, যাবি নাকি। ও কী করেছে সকালবেলায় ও বাবা করে বাবা আমি যাবো, আমরা থাকতে পারছি না, চলে গেছে বলে ওরা তিনজনে ভোরবেলা তখন চারটে বাজিয়ে নিয়ে চারটের আগে ওকে ধরছে আর বেরিয়ে যাচ্ছে। তখন করোনার সময় একদম সব বন্ধ। ওর বাবা বলছে গোপাল মা পানি করছে তুই যাচ্ছিস, তখন বলতে আর পাটা শীত নামবে দোতলা থেকে একতলা পাটা ছিঁড়ে পড়ে, এই যাবি না বেবি যাবি না, গোপাল মা বারণ করছে যাবি না। বলে না বাবা তুমি বলো না, গোপাল মার নাম করে ভাত খেয়ে দে, ভালো করে খেয়ে দে চলছে। কিছুটা দূর অনেকটাই দূর গেছে, ওর বডি চালাচ্ছে। আর গিয়েছে আবার বলতে হচ্ছে একটা টাক দাঁড়িয়েছে, কুয়াশা ছিল দেখতে পাইনি, একটা টাকের ভেতর দিয়ে দিয়েছে, টাকের ভেতর সঙ্গে সঙ্গে বড়ের ছিটতে এদিকে পড়ে গেছে, মেয়ে ছিটতে এদিকে পড়ে গেছে, রাস্তায় পড়ে গেছে। আর ও একদম গাড়ির ভেতরে ভেঙে একদম গাড়ির ভেতরে ও ঢুকে আছে, চেপে রয়েছে, রক্তঘাত হচ্ছে। তারপরে পুলিশ রাউন্ড দিচ্ছিল, পুলিশরা সব ছুটে এসছে, গ্রামে যত পুলিশ ছিল সব এসছে। আসার পরে ওদের নিয়ে হসপিটালে ভর্তি করছে, গাড়ি ভেঙে হসপিটালে ভর্তি করার পরে তারপরে এসছে ডাক্তার বলছে তিনজনের কাজের কিচ্ছু যে ভিতরে রক্তে ও ঠিক আছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিল, ও সব থেকে পরীক্ষা করবে ডাক্তার, কারো কিছু হয়নি, ও কি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। আর এমনি চলে যাবো অন্য গাড়িতে করে ওখানে গেছি, গিয়ে দেখছি যেমন জানলা দরজা বন্ধ তেমন দিয়েছে, কিচ্ছু হয়নি। শুধু বাবা বললো একটা বেবি তোকে একটা কথা বলবো, ওদের কারোর কিছু হয়নি, ঠিক কথা। কিন্তু রাজীব তো এরম ভাবে মেরেছে, আবার কি 18 চাকার ট্রাক ছিল ওটা। এই যে দেখো এটা দুই থেকে